Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নলেন গুড়ের পায়েস রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো খেজুরের গুড়ের পায়েসটি রান্না করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আমি আজকে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে পায়েসটি রান্না করব। তো 1 কেজি পরিমাণ দুধের জন্য এই 1/4 কাপ চাল একেবারেই ঠিকঠাক। চাইলে এর থেকে কম দেওয়া যাবে, কিন্তু এর থেকে বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। তো এই চালগুলোকে আমি প্রথমে 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে ফেলবো। এই যে দেখুন ঘোলা পানি বেরোচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম ঘোলা পানি বেরোবে আমি এই চালটাকে ধুয়ে নেব। 2-3 বার চালটাকে ধোয়ার পর এরপর আমি চালটাকে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো এই ভিজিয়ে রাখার কারণে যেটা হবে, চালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ আগে থেকেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি এবং জ্বালায় জ্বালায় এটার পরিমাণ অনেকটাই কমে আসছে। তো দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা ফুটে উঠলে আমি এই চালটাকে দিয়ে দেব। এই চালটাকে পানি থেকে উঠানোর পর আমি হাত দিয়ে এটাকে আধা ভাঙা করে নিয়েছি। এগুলো একটু ভাঙা ভাঙা হলে যেটা হয় যে পায়েসের কনসিস্টেন্সিটা অনেক সুন্দর আসে, আর আমার মনে হয় এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আস্ত এলাচ। আমি জাস্ট একটু মাথাটা ফাটিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে এলাচের গুঁড়িও ইউজ করতে পারেন। আর সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের তেজপাতা। অ্যাকচুয়ালি পায়েসের মধ্যে এই তেজপাতার ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে। তো এগুলো জিনিস দেওয়ার পরে চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে কনস্ট্যান্টলি নাড়তে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। এই যে দেখুন কিছুক্ষণ জ্বালানোর পরে সরগুলো কি সুন্দর উপরে ভেসে আসছে, দেখেই মনে হচ্ছে কতটা ইয়ামি। আপনারা চাইলে কিন্তু এই পায়েসের মধ্যে এক্সট্রা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে পায়েসের ফ্লেভারটা আরো অনেক বেশি রিচ হবে, অনেক বেশি টেস্টি হবে। তো আমি এই সমস্ত কোনো কিছুই ইউজ করব না। পায়েসটাকে এরকম নাড়তে 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 যখন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, অর্থাৎ চালগুলো প্রায় 90% মতো সেদ্ধ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি অ্যাড করে দেব কুচি করে রাখা এই খেজুরের গুড়গুলো। তো 1 কেজি দুধের জন্য এবং এখানে 1/4 কাপ চালের জন্য 150 গ্রাম মতো খেজুরের গুড়ই পারফেক্ট। এখানে আমি প্রায় 100 গ্রামের মতো গুড় দিয়ে দিলাম এবং বাকিটা রেখে দিলাম। আমি একটু টেস্ট করে দেখব প্রথমে, তারপর আমি বাকিটা অ্যাড করব। এখানে একটা টিপস দিই, যেহেতু খেজুরের গুড় অনেক সময় দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়, তাই এই খেজুরের গুড়টা দেওয়ার সময় চুলা আঁচটাকে একেবারেই লো ফ্লেমে রাখবেন অথবা বন্ধ করে দিবেন। তো আমি টেস্ট করে দেখেছি, আমার কাছে মিষ্টি ভাবটা কম লেগেছে, তাই আমি বাকি গুড়টুকুও দিয়ে দিলাম। তো আমার পায়েসটা অলরেডি হয়ে আসছে। আমি এখানে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম জাস্ট স্বাদে ব্যালেন্স আনার জন্য। আমার পায়েসটা রান্না করা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। এই পায়েসটা গরম অবস্থায় খেতে একরকম টেস্ট, আর ঠান্ডা হলে এর স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। ভেবেছিলাম ঠান্ডা হলে খাবো, কিন্তু এটা এত বেশি টেস্টি হয়েছিল যে বাচ্চারা আসলে ওই পর্যন্ত যাইতেই দেয় নাই, আর যে খায় না সেও খেয়েছে, মানে আমার বর। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ এগেইন উইথ এ নিউ ভিডিও। Till then, Allah Hafiz.